প্রথমে সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল, আজকের রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে এই রেসিপিটা খেয়ে দেখো। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এই রেসিপি খেতে ইচ্ছা হবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদমই নতুন ধরনের দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা শুধু একবার বানিয়ে খাওয়ার পরই আমাকে কমেন্ট করে জানিও কতটুকু দুর্দান্ত টেস্টি হয়েছিল এই রেসিপিটা। তো চলো রেসিপিটা দেখে নাও। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। তারপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা আমি দিয়েছি রসুন। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর দিয়েছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা কমিয়ে নিতে পারো, ঝাল যতটুকু খেতে পারো ততটুকু কিন্তু দেবে। তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরা করে কেটে দিয়েছি। তারপর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা এরকম কুচি করে কেটে দিয়েছি। এখন কোনো রকম জল ছাড়াই কিন্তু দরদরা করে এটা পেস্ট করতে হবে। তো দেখো এরকম একটু গোটা দরদরা করেই কিন্তু পেস্ট করতে হবে, জল ছাড়া। এখন এই পেস্টের থেকে আমি 2 চামচ পেস্ট আলাদা করে রেখে দিচ্ছি, পরে আমি কাজে লাগাবো তার জন্য। 2 চামচ পেস্ট আলাদা করে বাটির মধ্যে রেখে দেওয়ার পর মিক্সিং জারের মধ্যে যে পেস্ট আছে তার সাথে দিয়ে দিতে হবে চিকেন। বাকি যে পেস্টটা মিক্সিং জারের মধ্যে আছে তার সাথে আমি সবটা চিকেন দিয়েছি, বোনলেস চিকেন। দেওয়ার পর এখন দিয়েছি আমি আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচের থেকে কম দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। তারপর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 চামচ বেসন দিয়েছি। এখানে বেসন কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, চিকেন কিন্তু বাইন্ড হতে বেশি বেসন লাগে না। এখন আবারও কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো দেখো আবারও আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট একটা থালা বা বড় বাটির মধ্যে ঢেলে নিতে হবে। সত্যি অল্প একটু বোনলেস চিকেন দিয়ে দারুণ টেস্টি রেসিপি আজকে আমি তৈরি করেছি। খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছিল সবাই। তার জন্য রিকোয়েস্ট রইল, রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, সবার কিন্তু মন জয় করবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়। তো দেখো পেস্ট করা চিকেনটা আমি থালার মধ্যে ঢেলে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর 1 চামচ তেল দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে তোমরা চাইলে ধনেপাতা কুচি করে কেটে দিতে পারো। তো দেখো আমি কিন্তু চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই চিকেনের থেকে অল্প করে নিয়ে ছোট গোল বলের মতো তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে এই রেসিপিটা দেখো, দেখার পর তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট হলো একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খাও। বিশ্বাস করো বারবার কিন্তু এভাবেই চিকেনের রেসিপি খেতে মন চাইবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো দেখো সবগুলি কিন্তু চিকেনের বল আমি তৈরি করে নিয়েছি। তারপর আবারও আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 4 কাপের 2 কাপ দই দিয়েছি। তারপর 4-5টা দিয়েছি আমি কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ ভাজাটা দিতে হবে। দেওয়ার পর এখন আবারও এগুলি পেস্ট করে নিতে হবে। তো দেখো দই, বাদাম আর পেঁয়াজ ভাজা আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা। তারপর 3-4টা দিয়েছি লবঙ্গ, 2টা দিয়েছি আমি তেজপাতা। তারপর যে 2 চামচ পেস্ট আমি আলাদা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার, সেই পেস্ট দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় ভালো করে ভাজতে হবে। একটু সময় পেঁয়াজ, রসুন, আদাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে প্রথমে আমি দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়া। তারপর দিয়েছি আমি 1 চামচ জিরার গুঁড়া। এখন দিয়েছি সামান্য একটু হলুদ।
তারপর সুন্দর একটা কালারের জন্য 1 চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন অল্প করে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুরা লেগে না যায়। তারপর কিন্তু মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে। এখানে খেয়াল রাখবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নাটা বেশি মজার হবে। তার জন্য বলছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা দই, বাদাম আর পেঁয়াজ বেরেস্তা। দই, বাদাম, পেঁয়াজ বেরেস্তার পেস্ট দেওয়ার পর আবারও এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আবারও বলছি মশলাটা যদি ভালো করে কষানো হয় তবেই কিন্তু রান্নাটা বেশি টেস্টি হবে। তার জন্য মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর লবণটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন কোপ্তা। তো যে চিকেনের বলগুলি আমি তৈরি করে রেখেছিলাম সেগুলি একটা একটা করে দিয়ে দিতে হবে। তো দেখো দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 3-4 মিনিট বসিয়ে রাখতে হবে। এখানে অবশ্যই গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে। তারপর ঢাকনাটা উঠিয়ে উল্টে দিতে হবে। এভাবে একটু সময় ঢাকনা দিয়ে রাখলে চিকেনটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যায়, ভেঙে যাবে না। এভাবে উল্টানোর সময় চিকেনের শেপটা কিন্তু হয়ে যায়। এখন আস্তে আস্তে কিন্তু সবগুলি চিকেনের বল উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আমি মশলার সাথে 2 মিনিটের মতো চিকেনের বলগুলি ভেজে নিয়েছি। এভাবে কিন্তু একটু ভালো করে মশলার সাথে চিকেনের কোপ্তাগুলি ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি দুধ। এখানে দুধটা তোমরা একটু বাড়িয়ে নিতে পারো যদি ঝোল বেশি রাখতে চাও, তাহলে আমি কিন্তু রান্নাটা গা মাখা করেছিলাম। আর দুধের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারো। তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর এখন নাড়াচাড়া করে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। মাঝখানে কিন্তু একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। তো দেখো আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাঝখানে কিন্তু আমি 3-4 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া, তারপর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি করে কেটে। দেওয়ার পর এখন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর চিকেনের কোপ্তা কারি তৈরি হয়েছে। এইভাবে কিন্তু কয়েক পিস চিকেন দিয়ে তোমরা এই কোপ্তা কারিটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। এখন 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের রান্নাও কিন্তু ফেল হয়ে যাবে। সত্যি বলছি রান্নাটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়েছিল। তো আজকে আমার এই শাহি চিকেন কোপ্তা কারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভীষণই টেস্টি আর খুবই মজার রেসিপি। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।